কেন্দ্রের পাঠানো টাকা অপব্যবহার করছে রাজ্য। নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করে এই সংক্রান্ত অভিযোগ চিঠি আকারে তুলে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে চিঠিতে বলা হচ্ছে যে দেনায় ডুবেছে রাজ্য, যে টাকা কেন্দ্রের তরফে পাঠানো হচ্ছে সম্পূর্ণ অন্য খাতে সেই টাকা ব্যবহার করা হচ্ছে। পাল্টা তৃণমূলের তরফে বলা হচ্ছে যে রাজ্যকে বঞ্চনা করতে, উন্নয়নকে স্তব্ধ করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র, এবং এই চেষ্টা যত বিজেপি এরকম করে যাবে রাজ্যে তাদের আসন সংখ্যা তত কমতে থাকবে। পশ্চিমবঙ্গে আমার অনেক দিন ধরেই ডিমান্ড ছিল যে ইনডিসিপ্লিন হচ্ছে ফিনান্সিয়াল এবং এফআরবিএমের লিমিট ক্রস করে গেছে, এত বড়োইং বাংলাতে, এসব বিষয় নিয়ে ডিসকাশন হয়েছে। বিজেপি করার অপরাধে বাঁকুড়ায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়েছে, এই অভিযোগ আজকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আমি খোঁজ নিয়ে দেখেছি, এক বৃদ্ধকে পিটিয়ে খুনের ঘটনা ঘটেছে, কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ পারিবারিক ঘটনা, ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখুন। আমি আজকে একটা ঘটনা দেখলাম ভাইরাল করছে, রানীবাদে একজন মারা গেছে, সব মৃত্যুই দুর্ভাগ্যজনক। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার, পার্সোনাল এনিমিটি, সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল। তাও পুলিশ যে অ্যাকশন নেয়, পুলিশ অ্যাকশন নেবে, এটা পুলিশের ডিউটি। দ্যাট ইজ রিলেটেড টু খাতরা পিএস। এটা 9 তারিখের ঘটনা। ওখানে ল্যান্ড ডিসপিউট, মানে দুটো প্রতিবেশীর মধ্যে একটা ল্যান্ড ডিসপিউট ছিল, অ্যান্ড ওখানে কেউ গাছ কাটতে যায়, ওটা নিয়ে স্কাফলিং হয়, which resulted in unfortunate death of one person. সেই দিনেই 9 তারিখের এটা ঘটনা, 9 জুলাই, সেই দিনেই কেস হয়েছিল, অ্যান্ড সেই দিনেই 3 জন পুলিশ অ্যারেস্ট করেছে, 3 জন অ্যাকিউজড পারসনসকে। বাট রিসেন্টলি উই স সাম কাইন্ড অফ something posted on the social media. So these are the facts which we 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফা ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন। অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন, এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। অর্জুন সিং আড়িয়াধর এমপি থাকবে কেন? কামারহাটি কার এলাকায়? কামারহাটি তো দমদমে, মুখ্যমন্ত্রী তো ডেমোগ্রাফিটাই জানে না। কামারহাটি হচ্ছে দমদম লোকসভার পার্ট, অর্জুন সিং তো ব্যারাকপুরের এমপি। বয়স হলে যা হয় তাই হচ্ছে। পশ্চিমবাংলার মানুষ এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছেন, বা এমন একটা মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছিলেন 2021 সালে, যিনি বাংলার ভূগোলটাও ঠিক জানেন না। উনি সরাসরি জয়ন্ত সিং, যেহেতু সিং আছে তার জন্য উনি আমার নামে জুড়িয়ে দিলেন। জয়ন্ত সিং অরিয়াদ বাসিন্দা, কামারহাটি বিধানসভা, সেখানে তার এমএলএ মদন মিত্র, তার এমপি সৌগত রায়, উনি জানেনই না, উনি আমার নাম জুড়ে দিলেন। একটা দুর্ভাগ্যের ব্যাপার, উনি বাংলার মুখ্যমন্ত্রী আছেন। আর আরো একটা দুর্ভাগ্যের ব্যাপার, উনি মিথ্যা কথা বলেন। আরেকবার প্রমাণ হলো মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে উনি মিথ্যা কথা বলেন। আজকে জয়ন্ত সিং এর বাড়াবাড়ান্তি 21 সাল থেকে উনি বলছেন। আবার অলাপন বন্দ্যোপাধ্যায় উনারই একজন আমলা এক সময় ছিলেন, এখন উনি রেখেছেন, সরকারি টাকা দিয়ে উনাকে রেখেছেন, উনি বক্তব্য দিচ্ছিলেন, শুনছিলাম। 16 সাল থেকে ওকে 5 বার গ্রেফতার করা হয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কি মমতা ব্যানার্জির কাছে কোনো ফিডব্যাক আছে কি না আছে।